কয়েকদিন আগে কাটানো দিনগুলো যদি ভেবে দেখি তাহলেও ভয় পেয়ে যাই যে আগে এত কাজ কিভাবে করতাম। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ তো গরম যা পড়েছে আর বলার মতন নেই। সবাই আমরা গরমে কষ্ট পাচ্ছি, জানি না কখন যে বৃষ্টি আসে। সকালবেলা ঘুম থেকে উঠে তো একটা ব্যস্ততা থাকেই। আমার সংসারটা হয়তো বা ততটা বড় নয়, কিন্তু এই ছোট সংসারে লুকিয়ে আছে আমার পৃথিবীর সব সুখ। আমার হাজব্যান্ড আর আমার 2 মেয়েকে নিয়ে আমাদের ছোট পরিবার। প্রতিদিনের সকালটা শুরু হয় অনেক কাজের ব্যস্ততা দিয়ে। ঘুম থেকে উঠেই রান্নাঘরে ছুটতে হয়, সবার জন্য খাবার বানাবো। আর সংসারের ঘর গোছানোর কাজ, রান্না করার কাজ জন্য শেষ হতেই চায় না। কখনো কখনো মনে হয় সারাদিন শুধু কাজ করেই পার হয়ে গেল, নিজের জন্য আলাদা সময় বের করার সময়টা কোথায়। তবুও যখন দেখি আমার হাজব্যান্ড নিশ্চিন্তে খাবার খাচ্ছে, আমার 2 মেয়ে মায়ের হাতে রান্না খেয়ে হাসি মুখে বলছে, মা খুব ভালো হয়েছে, তখন মনে হয় এই পরিশ্রমটুকু সার্থক। আমার হাজব্যান্ড তার নিজের কাজ নিয়ে সারা দিন ব্যস্ত থাকে। দিন শেষে যখন কাজ শেষ করে আসে, তখন তার মুখে ক্লান্তির ছাপটা ফুটে ওঠে। আর আমার 2 মেয়ে, এরাই তো আমার সংসারের সবচেয়ে সুন্দর অংশ। তাদের হাসি, দুষ্টুমি, ছোট ছোট আবদার আর আমার দিদির সাথে একটু ফোনে কথা বলা, এইসব নিয়েই কেটে যায় আমার দিন। দিন শেষে সবাই যখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, তখন আমি একটু চুপচাপ করে বসি। সারাদিন কাজের ক্লান্তি তখন শরীরে থাকে, কিন্তু মনটা ভরে থাকে এক অদ্ভুত শান্তিতে। ভাবি, সংসার মানেই তো শুধু ঘরের কাজ নয়। সংসার মানে একে অপরের জন্য অপেক্ষা করা, ক্লান্তির মধ্যেও ভালোবাসা খুঁজে নেওয়া, ছোট ছোট মুহূর্তগুলোকে আপন করে নেওয়া। হয়তো আমার জীবনে অনেক বড় স্বপ্ন নেই, কিন্তু আমার হাজব্যান্ড আর 2 মেয়েকে নিয়েই আমার ছোট সংসারেই আমার সবচেয়ে বড় পাওয়া। কারণ দিনের শেষে আমি যতই ক্লান্ত হই না কেন, যখন আমার আপন মানুষগুলো পাশে থাকে, তখন মনে হয় এই তো আমার পৃথিবী, এই তো আমার সুখ। আমার সংসার হয়তো সাধারণ, কিন্তু সাধারণের মাঝেই লুকিয়ে আছে আমার জীবনের সবচেয়ে বড় অসাধারণ গল্প। এবার আসি রান্নাবান্নার দিকে। আজ দুপুরে শুধু বাঁধাকপির ডালনাটাই করব। আর এইদিকে দেখতে পাচ্ছ সবগুলো রেডি করে নিয়েছি। আর আমি বড়ি দিলাম আজকে। প্রথমে বড়িটা ভেজে তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে আর গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম। আলুটা হলুদ নুন দিয়ে ভাজা ভাজা করে নিলাম। আর এদিকে আমি বাঁধাকপিটা কুচিয়ে একটা নুন দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম। আর এবার এই জল ঝরানো বাঁধাকপিটা দিয়ে দিলাম আলুর সাথে। এবার ভালো করে একটু সেদ্ধ করে নিতে হচ্ছে আবার, কারণ সিজনাল সবজি হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত, কিন্তু অফ সিজনে থাকায় এটাকে বারবার জল দিয়ে সেদ্ধ করতে হচ্ছে। দিয়ে দিলাম এটাতে জিরে গুঁড়ো, একটু চিনি আর ঘি, আর তার সাথে দিয়ে দিলাম একটু আটার গুঁড়ো। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এবার যাচ্ছি আমি ছাদে কাপড়গুলো আনতে। মেয়েদেরকে নিয়ে এক্সট্রা ক্লাসের জন্য বেরোতে হবে, তাই দুপুরের খাবার খেয়েই আমি ছুটতে হবে ক্লাসের জন্য। তাহলে আজকের ভিডিওটা আমি আর এখানে শেষ করছি। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।